হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি এতদিন আপনাদের মাঝে আমি সুসংবাদ সবসময় দিয়ে এসেছি, কিন্তু আজকে আমার পার্সোনালিটি আমি আজকে আপনাদের জন্য একটা দুঃখের সংবাদ দিতে চাচ্ছি, এবং প্লাস যারা জড়ানে অবৈধ অবস্থা আছেন তাদের জন্য সতর্কবার্তা হতে যাচ্ছে এই ভিডিওটা। আপনারা অনেকেই হয়তো জানেন না যে গত বৃহস্পতিবারে আমার যেখানে আমি কাজ করতাম সেখান থেকে আমার কিছু বন্ধু বান্ধবী আছে, এবং যাদের সাথে কাজ করতাম, অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথে কাজ করতাম। তাদের মাঝ থেকে কিছু কিছু লোক, আপনার 4-5 জন লোক আপনার পুলিশে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যাওয়ার পরে তারা অত্যন্ত তাদের উপরে নির্মূল একটা অত্যাচার চালাচ্ছে। তাদের খাবার টাবার দিচ্ছে না, তাদেরকে আপনার যাতায়াত, যে আপনার যে শীতের এখন বর্তমানে আপনারা জানেন যে জরানের এর যে সিজনাল, এখন জরানে বর্তমানে শীত পড়ছে, তারা বর্তমানে তাদেরকে শীতের পোশাক কিন্তু দিচ্ছে না। আর জরানে কিন্তু অত্যন্ত ঠান্ডা, যারা জরানে থাকেন তারা জানেন যে জরানে কী পরিমাণ ঠান্ডা। তো আমার বন্ধু যে তারা যে ধরলো কীভাবে, আমরা ধরেন যে বাঙালি আছি, যারা বাঙালি আছি, বাঙালি ভাই বেরাদা আছে, তাদের সাথে নিজস্বভাবে তারা গ্যাঞ্জাম করার পরে, এই গ্যাঞ্জাম করার পরে মারামারি লাগছে। মারামারির জন্য তারা আরেক বাঙালি ভাই আছে, সেই বাঙালি ভাই তার সাথে আপনি ধরেন যে তারা কি করেছে, আপনার হইলো যে ধরেন যে তারা বাঙালি তো বোঝেনি যে কয়েক টাকার মালিক হলে পারে, তারা আপনার হইলেই করে যে বার্গেনিং করে, আপনার সমস্যা করে, অনেক ঝামেলা করে, আপনার ধরেন যে নেতামো করে। তো তাদের কিছু টাকা পয়সা হয়তো মালিক হয়েছে, তারা যাত্রার সাথে গ্যাঞ্জাম করে, সেই গ্যাঞ্জাম প্রেক্ষাপটেই আরেক বাঙালির সাথে গ্যাঞ্জাম করছে। তারা ডিরেক্টলি পুলিশ নিয়ে এসে তার যে এখানে কর্মস্থল বা যে কারখানা, সেই কারখানা ধরাই দিছে। আর এখানে ধরা দেওয়ার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো সেই মালিক সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আমাদের মতো অবৈধ অবস্থায় জড়ানে তারা যারা থাকেন, তারাই মূল ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাদেরই সর্বোচ্চ বেশি ক্ষতি হচ্ছে। কারণটা কি, যে আমরা কিন্তু জানেন, যা আপনি অনেকেই হয়তো জানেন যে আমি জড়ানে কিন্তু জড়ানে আমি থাকি অবৈধ অবস্থায়। আর অবৈধ অবস্থায় থাকলে পরে জানেন যে যদি পুলিশে ধরে তাদের অনেকটা খরচা হয়। আর এখন তাদের ফেরত নিতে আপনার বাংলাদেশি টাকা আপনার 50,000 টাকা মতো খরচা আছে। টাকা কোনো ভাই ইস্যু না, হয়তো কারো ফ্যামিলিতে 50,000 টাকা গোছানোর কোনো বিষয় না, কিন্তু কষ্টটা যে আপনি যে শীতের কালে আপনি শীতের কোনো কাপড় চোপড় দেয় না, আর যে কত কষ্ট নির্মূল যারা থাকে তারা জানে। আমরা তাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করছি, হয়তো তাদের সাথে প্রত্যেক দিন ফোন দেয় না, তাদের কাছে 2-3 দিন পর পর তাদের কাছে ফোন দেয় 5 মিনিট করে কথা বলার জন্য। তারা 1 মিনিট আমাদের সাথে কথা বলে, আর 4 মিনিট তার ফ্যামিলির সাথে কথা বলে। কারণটা কি, এখন তার যারা বিদেশে থাকে তারা এখানে তো কেউ নাই না, আমরাই তাদের বর্তমান পরিস্থিতির লোক, আমরাই তাদের টিকিট সব কিছু ব্যবস্থা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করতেছি। আর টাকা পয়সা ভাই, এখানে টাকা পয়সা সত্যি কথা বলতে কি, যে বিদেশে যারা অবৈধ অবস্থায় থাকে তারা কিন্তু কখনোই কেউ টাকা পয়সা আপনার দেয় না, টাকা পয়সা দেয় না। আর কার কাছে টাকা পয়সা থাকে না, সামথিং যে টাকা পয়সা থাকে তারা সেই টাকা পয়সাই কাছে রাখে। এখন হলো যে, আর এই কথার মূল কারণটা কি, যে আপনারা যারা বাঙালি বিদেশে আছেন, কখনোই ভাই যাই কিছু হোক না কেন, আপনারা একে অপরের বিপদে ফেলাবেন না। কারণটা কি, যতই হোক আপনি জানেন না যে আমার উপরে আমার ফ্যামিলি নির্ভর করে। আমার যদি কোনো একটা সমস্যা হয়, হয়তো আমার ফ্যামিলি অনেক কষ্ট হবে। আর ফ্যামিলি আমি অনেক টাকা দিয়েছি, প্রত্যেক মানুষই তার বিদেশে আসে একটা স্বপ্ন নিয়ে। আপনারা সামান্য কিছু গ্যাঞ্জামিন যে একটা ভবিষ্যৎ একটা ফ্যামিলিকে তছনছ করেন, এর কিন্তু আপনি খেসাটা আল্লাহ একদিন দিতেই হবে আল্লাহর কাছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর বর্তমানে যারা জড়ানো অবৈধ অবস্থা আছেন তারা খুব সাবধানতার সাথে থাকবেন, কারোর সাথে গ্যাঞ্জাম করার দরকার নেই। এমনি কিন্তু যারা অবৈধ অবস্থায় থাকে তাদেরকে এমনি টেনশন থাকে। আর যদি কারোর সাথে কোনো গ্যাঞ্জাম হয়ে থাকে, যত দ্রুত সম্ভব আপনারা সেটা মীমাংসা করে নেবেন। কারণ নাকি, যে আপনি ধরেন যে গ্যাঞ্জাম থাকলে বিদেশের বাড়িতে কিন্তু একটা জিনিসকে আপনি পুলিশের প্রবলেমটা ফেস করা লাগে বেশি। আপনার অবৈধ অবস্থা থাকলে আপনার পুলিশ সবসময় আপনার উপরে ঝামেলা করবে, আপনার পেটে আপনার এই একটা প্রেশারই দিবে যে আপনি পুলিশে ধরাই দেবো, আপনি পুলিশে ধরে দেবো, আর অন্য কোনো আদার্স কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। ধন্যবাদ। আর একটা কথা আমি আবারও বলি, যে যে অবস্থায় থাক না কেন, যত শাস্তি দিক না কেন, আপনারা কখনোই কাউকে কোনো কষ্ট দিবেন না, আর কাউকে পুলিশে ধরাই দেবেন না। ধন্যবাদ।